বন্ধুরা, তো বানানো হচ্ছে আজকে চিকেন তন্দুর আমার ছেলের আবদারে। তো বানাতে বলছে, না হলেও প্রায় 2 মাস ধরে তো বানানো হচ্ছিল না। তো এই জন্য ও বলেছিল গোটা চিকেন তন্দুর করতে, কিন্তু আমার তো উনুন নেই, গোটা চিকেন তন্দুর আমি গ্যাসে কিভাবে করব তাই বুঝে উঠতে পারছিলাম না। তাই গোটা চিকেন তন্দুর আমি করিনি। তো করেছি যে বড় বড় পিস করে নিয়েছি, নিয়ে সকালবেলা মাখিয়ে রেখেছিলাম টক দই, আদা বাটা, রসুন বাটা, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, গরম মশলা গুঁড়ো সব কিছু দিয়ে ম্যাগনেট করে রেখে দিয়েছি। আর এই যে বাটার ব্রাশ করতে হয় একটু একটু দিয়ে, তাই। আর এই যে কড়ার মধ্যে ফ্রাইং প্যান, তাওয়া বসিয়েছি। তো এর মধ্যেই দিয়ে দেব চিকেনগুলো। তো চলো চটপট চিকেনগুলো এর মধ্যে দিয়ে দিই। তাওয়া গরম হয়ে গেছে, তো এবার এর মধ্যে চিকেনটা দিয়ে দেব। তো কিরম হবে আমি জানি না, তো আমি তো কোনোদিন আগে করিনি, ছেলের জন্য করতে হচ্ছে এইসব বাড়িতে। তো এই যে দিয়ে দিয়েছি এর মধ্যে। এবার লো ফ্লেমে এটাকে করব, তার কুক হতে সময় লাগবে। একটা সাইড হয়ে গিয়েছে, অন্য সাইডে উল্টে দেবো। তো কেমন হবে আমি জানি না, কারণ এই জিনিস আমি আগে কোনো দিন ট্রাই করিনি বাড়িতে। একটু বাটার দিয়ে দিচ্ছি। এটা পাখা চালালে কেন, এটা হাওয়া লাগবে তো। বন্ধুরা দেখো, অনেকটাই হয়ে এসছে। টাইম করলাম হচ্ছে চিকেন তন্দুর, জানি না কেমন হয়েছে। চলো গিয়ে দিই আগে, তো ওরা খেয়ে বলবে কেমন হয়েছে। আর সসটা এখনও বানানো হয়নি, স্যালাডটা কুচোনো হয়নি, তো যে খাবে বলেছিল তাকে আগে দিই। এই যে এই যে হয়েছে,
সস, আবার সস। বন্ধুরা আলটিমেট তৈরি হয়ে গেছে, চিকেন তন্দুর তৈরি হয়ে গুড্ডু খাওয়া হয়ে গেছে। তো আমি আলটিমেট খেয়ে দেখে বলি কীরকম হয়েছে। তো এই যে একদম দোকানের মতনই খেতে হয়েছে। আমি আগে একটু টেস্ট করেছিলাম প্রথম করে, যে ধনেপাতার চাটনি। তো তোমাদের আমি বুঝতে পারছি না, যেহেতু তোমরা ক্যামেরার ওপারে, তো যারা খাবে অবশ্যই তাদের ভালো লাগবে। তো আমি ঘরে করেছি, আপনি রেসিপি করাটা দিইনি, বাজারে সবই দিয়েছি। তো এতে খুব টেস্টি হয়েছে, তোমরা একবার বাড়িতে ট্রাই করো, আশা করি তোমাদেরও ভালো লাগবে।